প্রিয় দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে হাঁটছিলাম, তখন এই বাহারি চানাচুরওয়ালাকে দেখে মনের মধ্যে অদ্ভুত কিছু প্রশ্ন জেগে উঠল এই চানাচুর নিয়ে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চমকপ্রদ কিছু তথ্য পেলাম, যা আপনাদের সামনে শেয়ার করছি। চানাচুরের উৎপত্তি ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র অঞ্চলে। মূলত এটি ছিল চিবড়া বা নমকিন নামে পরিচিত। চানাচুর শব্দটি এসেছে হিন্দি শব্দ চানা, যেটাকে আমরা ছোলা বলে জানি, এবং চূর্ণ মানে মিশ্রণ এই থেকে, অর্থাৎ এটি ভাজা ছোলা বা ডালের মিশ্রণ। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালি স্বাদ ও উপকরণ মিশিয়ে চানাচুরকে নিজেদের স্বাদমতো তৈরি করেছে। বাংলাদেশে চানাচুরের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ব্রিটিশ আমলে। 1970-এর দশকে বোম্বে সুইটস দেশজুড়ে এটি জনপ্রিয় করে। পরে প্রাণ, কোকোলা, বিডি ফুডস এবং আড়ং ইত্যাদি প্রতিষ্ঠান বিভিন্ন স্বাদের চানাচুর বাজারে আনতে শুরু করে। বাজারে পাওয়া যায় ঝাল চানাচুর, মিষ্টি ঝাল চানাচুর, ডালমোট এবং বোম্বে মিক্স। প্রত্যেকটিরই স্বতন্ত্র স্বাদ রয়েছে। আর চানাচুর শুধু বাংলাদেশ বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রবাসী বাঙালির কারণে এটি ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বোম্বে মিক্স বা স্পাইসি স্ন্যাক্স মিক্স নামে পরিচিত। চানাচুর শুধু একটি মুখরোচক নাস্তা নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। স্বল্পমূল্যের স্বাদ, আনন্দ ও তৃপ্তি দেওয়ার ক্ষমতা এই খাবারটিকে করেছে সর্বজনপ্রিয়। গ্রামীণ হাট থেকে শুরু করে শহরের আধুনিক দোকান, সবখানেই চানাচুর উপস্থিতি সমানভাবে লক্ষ্য করা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে। তাই বলা যায় চানাচুর মানেই বাঙালির বিকেলের আনন্দ। প্রিয় দর্শক, চানাচুর নিয়ে আজ এই পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।